যে সমস্ত বান্দারা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিই। শুধু তাই নয়, তাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সমস্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আজ আমি আপনি নিজেকে অনেক তুচ্ছ মনে করি। দুনিয়াতে বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, জমি দেয় নাই, বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই। এটার জন্য আমি আপনি অনেক আফসোস করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, এই দুনিয়াতে তোমাকে ক্ষণিকের জন্য পাঠানো হয়েছে, একেবারে ক্ষণিকের জন্য পাঠানো হয়েছে। এই দুনিয়াতে টাকা পয়সা তুচ্ছ একটা ময়লা। এই দুনিয়াতে তুমি যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি কামাই রোজগার করো, এর থেকে বাড়তি কামাই রোজগারে যেও না। আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যখনই তোমার প্রয়োজন হয় আমি আল্লাহকে তুমি স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। সামান্য দুনিয়ার চেয়ারম্যান যদি বলে যে তুমি যখন বিপদে পড়বে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব, এই কথা যদি কোনো চেয়ারম্যান কোনো ব্যক্তিকে বলে, তার মতো খুশিকে এই দুনিয়াতে আর কেউ আছে? আরও যদি সরকার বলে থাকে, প্রধানমন্ত্রী যদি বলে থাকে, বর্তমান ডক্টর ইউনূস আছে ক্ষমতায়, তিনি যদি বলে থাকে যে তোমার যখনই কোনো বিপদ আসবে, বিপদে দেখা দিবে, তখন তুমি সাথে সাথে আমাকে স্মরণ করবে, আমাকে ফোন দেবে, ওই ব্যক্তিকে আর কোনো দুনিয়াতে ভয় আছে? কিন্তু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেন, এ আমার বান্দা, তোদেরকে আদর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোদেরকে খুব যত্ন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। তোদের কোনো চিন্তাও নাই, তোদের কোনো ভয়ও নাই। তোদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ক্ষণিকের জন্য পাঠিয়েছি। যারা নাকি ইমানদার, যারা নাকি মুমিন, তাদের যখন কোনো বিপদ দেখা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল শিখাই দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবা, আযকুরকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ। সুবহানাল্লাহ। এর থেকে বেশি আর কি হইতে পারে? ডক্টর ইউনূসকে কে সৃষ্টি করছেন? প্রধানমন্ত্রী কে সৃষ্টি করেছেন? খালেদা জিয়াকে কে সৃষ্টি করেছেন? বেলায়েতকে কে সৃষ্টি করেছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার সামান্য একটু ক্ষমতা দিয়েছেন, তারা যদি একটা কথা বলে থাকে যে আমাকে স্মরণ করা, কোনো বিপদে পড়লে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যখন কোনো বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। তো এর থেকে সুসংবাদ আর কিছু থাকতে পারে নাকি? কিন্তু মুসলমান, দুঃখের বিষয়, আজ আমি আপনি সেইভাবে আল্লাহকে স্মরণ করতে পারি না। দুনিয়ায় যার সামনে আপনি দাঁড়াইবেন, কিন্তু আপনি এমন দুনিয়াতে এমন কোনো কাজ করে থাকেন, এমন ব্যক্তির কাজ করে থাকেন, তার সামনে যে দাঁড়ানোর ক্ষমতা আপনার নাই, আপনি অন্যায় করতেই থাকেন, তাহলে আপনি চেয়ারম্যান যে সমস্ত কাজ বাজ করতে নিষেধ করছে, বোঝানোর জন্য বলতেছি, যে সমস্ত কাজ বা চেয়ারম্যান করতে নিষেধ করেছে, যে এই তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, তোমাকে এই গম দেওয়ার জন্য আমি নিয়ম বলে দিতেছি, যারা গরিব, যারা দুঃখী, তাদেরকে তুমি গম দিবা, চাউল দিবা, এই সমস্ত নিয়ম মেম্বারকে বলে দিয়েছে। মেম্বার কি করলো? কোনো গরিব দুঃখীদেরকে এই গম দিল না, সে সমস্ত গম নিজে ভক্ষণ করলো। পরবর্তীতে ওই মেম্বারকে চেয়ারম্যানকে যাইতে পারবে, বলতে পারবে যে আমাকে আবার গম দেন, আমি জনগণকে দিব?
মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, হে মুসলমান জাতি, হে আমার বান্দাগণ, তোমাদেরকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, আল্লাহ রাসূলকে তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, আল্লাহ রাসূলের অনুগত করো, সুন্নাতের অনুগত করো। যখন তুমি সুন্নাতের অনুগত করবে, যখন আল্লাহ রাসূলের হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহর ফরজ আহকাম মেনে চলবে, তখন যদি তুমি আমার কাছে দাঁড়িয়ে যাও, ডাক দিতে দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে 1 সেকেন্ড দেরি করব না। কিন্তু আজকে আমি আপনি আল্লাহর হুকুম আহকাম মানতেছি, নবীর সুন্নাত তরিকাকে অনুসরণ করতেছি, এই জন্য আজ আমি আপনি যতই আল্লাহকে ডাকি, আল্লাহ আমার আপনার ডাকে সাড়া দিতেছে না, আল্লাহর হুকুম আহকাম মানতেছি না, আল্লাহ তাআলা যে চলতে বলেছেন সেও চলতে পারতেছি না। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষণিকের জন্য পাঠিয়েছেন। এই ক্ষণিকের জন্য এসে অনেক বাহাদুরি দেখাইতেছি, মনে করতেছি দুনিয়াই সব, পরকাল বলতে কিছুই নাই। না মুসলমান, এটা আমার আপনার ভুলে গেলে চলবে না। এই দুনিয়া থেকে আমার দাদা চলে গেছে, আমার পিতা চলে গেছে, আমার মাতাও চলে যাবে, মুরব্বীরা সকলেই চলে গেছে, স্থান শুধু বদল হইতেছে। আপনার পিতা আপনার ওই জায়গায় বসবাস করে গেছে, আল্লাহর ডাক এসে চলে গেছে, আপনিও আপনার পিতার স্থানে বসবাস করতেছেন, ভাড়াইতে এসে বসবাস করতেছেন। যখন নাকি মালাকুল মউত চলে আসবে, তখন ঠিক আপনারও চলে যেতে হবে। কিন্তু মুসলমান, মালাকুল মউত আসার আগে আমার আপনার সতর্ক হইতে হবে কিনা? এই সতর্ক যদি আমি আপনি না হই, পরকালের জাহান্নাম রয়েছে, এটা সত্য। কোরআনে তাই বলেন, লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়ালাউলা আজালুন মুসাম্মান লাজাআহুমুল আযাব ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা আযাব সত্য, অচিরেই আযাব আসবে। আর যখন নাকি আযাব আসবে, নিচ থেকে আযাব আসবে, উপর থেকে আযাব আসবে, চারিকোণা থেকে আযাব আসবে, তখন কিন্তু আর পালাইবার সুযোগ দেওয়া হবে না। এই জন্য কি আমাদের আযাব আসার সতর্ক হইতে হবে না? অবশ্যই সতর্ক হইতে হবে। সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। আজ আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানান, দুনিয়া তো সফল কাম, পরকালও সফল কাম। আজ আমি আপনি এই দুনিয়ার মহাই করে মনে করি সন্তানদেরকে যদি একটু শিক্ষা দেই, সন্তান মনে হয় বড় হয়ে সে খাবার খাইতে পারবে না, মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে, এমনটা আমার আপনার মনের ধারণা। কিন্তু আমার আপনার মনের এই ধারণা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামত স্বরূপ সন্তান দান করেছেন। এই সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারি, আমি যখন মারা যাব তখন আমার জানাজার সামনে দাঁড়াবে। যখন আমি মারা যাব, ইমাম সাহেবকে ডাকা লাগবে না, আমার সন্তানই আমার গোসলের ব্যবস্থা করবে, আমার সন্তানই আমার দাফনের ব্যবস্থা করবে। এই চিন্তাটা যদি আমার আপনার মাথার ভিতরে যদি আসে, তাহলে এই দুনিয়া তো সফল কাম, পরকালও সফল কাম। এতে এই দুনিয়াতে আপনি শান্তি পাইলেন। এর থেকে ভাগ্যবানকে আর কেউ আছে যে আমি মারা যাব, আমার সন্তান আমার জানাজা করাবে, আমার সন্তান আমার গোসল করাবে? এর থেকে ভাগ্যবান আর কেউ আছে? আর আমি দুনিয়ার টাকা পয়সা কয়েকদিন থাকবে, আপনারও দিন চলতেছে, আমারও দিন চলতেছে, দিন কিন্তু চলে যাইতেছে, রাত কিন্তু ঠিকই আসতেছে। কিন্তু মুসলমান, যদি আমি আপনি যদি সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাই যেতে পারি, দুনিয়া তো সফল কাম হবো, পরকালেও সফল কাম হবো। পরকালে কেমন ভাবে সফল কাম হবো, ছোট্ট একটি ঘটনা বলি। পরকালে যে সফল কাম হবো, আমি আপনি যখন কবরে চলে যাব, আমার আপনার সন্তান যদি ইবাদত করতে থাকে, আমার আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত করতে থাকে, অবশ্যই আমি আপনি কবরে বসে পাব। এক বুজুর্গের একটি ঘটনা আছে। বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখে কবরের পাশে সে দাঁড়িয়ে গেছে। যারা বুজুর্গ, যারা আলেম, যারা একটু ভালো মানুষ, তারা একটা কবর দেখলে কবরের পাশে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে কবরের জন্য কিছু হাদিয়া স্বরূপ পাঠায়, যে আমি তো দুনিয়াতে বেশি দিন থাকবো না,
কবরবাসীদের আমল করার কোনো ক্ষমতা নাই, আমি যদি এখান থেকে কিছু তাদেরকে পাঠাই অবশ্যই তারা পাবে। বুজুর্গ আপনার কোরআন তেলাওয়াত করছে, কিছু সূরা ফাতিহা তেলাওয়াত করছে, যা কিছু কবর জিয়ারত করার জন্য দরকার এই সমস্ত তেলাওয়াত করছে। তেলাওয়াত করে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন যে কবরের যত মানুষ আছে সমস্ত কবরবাসীকে আমি সদকায়ে জারিয়া করে দিলাম। বুজুর্গ রাত্রে ঘুমাইতে গেছেন, স্বপ্নে দেখছে যে কবরবাসীর সমস্ত কবরবাসী তার ওই হাদিয়া পাওয়ার জন্য দৌড়াই চলে আসছে তার কাছে, কিন্তু এক মহিলা দৌড়ায় আসে নাই। বুজুর্গ চিন্তা করতেছেন সমস্ত লোক দৌড়ে আসলো আমার এই সব নেওয়ার জন্য, নেকি নেওয়ার জন্য, সে কেন আসলো না? সে আবারও একদিন গিয়েছে, ওরকম ভাবে 2-3 দিন যাওয়ার পরে সবাই তার সব নেওয়ার জন্য আসে, কিন্তু ওই মহিলাকে আসে না। এরকম 1 মাস যাওয়ার পরে আবার 1 মাস পরে সেখান থেকে সফর যাইতেছে, আবার সে কবর জিয়ারত গুলো করেছে, সদকা করে দিয়েছে। ওই দিন বুজুর্গ যখন ঘুমাইছে, বুজুর্গ ঘুমানোর পরে দেখে যে আমি যে গত 3 দিনে যে আমল করেছি সে আমল নেওয়ার জন্য সমস্ত লোকজন কবরবাসী আমার এই আমল নেওয়ার জন্য চলে এসেছে, কিন্তু তাকে দেখি নাই। কিন্তু আজ যখন আমি সেই আমল তাদেরকে দিতেছি, যেই মহিলা আসে নাই, আজ সেই মহিলাও আমার এই সব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। বুজুর্গ চিন্তা করতেছে কারণটা কি, এতদিন আসে নাই, আজ কেন আসলো? বুজুর্গ ওই দিন আবার রাত্রে চলে গেছে, রাত্রে আবার গিয়ে স্বপ্নে দেখে যে ওই মহিলা এতদিন এই সব নেওয়ার তার প্রয়োজন হয় নাই, তার একটা সন্তান দুনিয়াতে রেখে এসেছিল। ওই সন্তান কোরআন তেলাওয়াত করতো সকালবেলা, মাগরিব পরে কোরআন তেলাওয়াত করতো। এই কোরআন তেলাওয়াতের সব তার মার নামে জিয়ারত করে দিত। এই জন্য তার আমলের প্রয়োজন ছিল না, কিন্তু আজ 2 দিন হয়েছে তার সন্তানটাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য তার আমলের ঘাটতি পড়ে গেছে, এই জন্য তোমার আমল নেওয়ার জন্য এসেছে। বুজুর্গর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বুজুর্গ যেখানে ঠিকানা স্বপ্নে দেখছে, আসলে সেখানে যে দেখে একটা সন্তান ছিল, সকালে কোরআন তেলাওয়াত করতো, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করতো। এই কোরআন তেলাওয়াত তার মার জন্য দোয়া করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকে মাফ করে দিত। কিন্তু সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আর তার জন্য কোরআন তেলাওয়াত করতেছে না, এই জন্য তার সবের ঘাটতি পড়ে গেছে, নেকির ঘাটতি পড়ে গেছে। এই জন্য সে নেকির লাইনে দাঁড়িয়ে গেছে। এ মুসলমান, এই জন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে যেতে পারি, আমি আপনি মারা যাব, আমি আপনি কবরে থাকবো, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা, রব্বির হামহুমা